হে মানব, তুমি মানব রূপে জন্মেছ যখন মনুষ্যত্বকে করো জাগ্রত। তুমি মানব রূপে জন্মেছ যখন মানবীয় হও প্রতিনিয়ত, উজ্জ্বল করো মনোভাব তোমার, দূর হোক পশুত্ব। দুস্থ মানুষও যেন মানুষ ওরা, সমান তাও মুক্ত। তব হৃদয় জ্বলে উঠুক প্রকৃত শিক্ষার আলো, সুন্দর হয়ে উঠুক সমাজ সকলের হবে। নদিয়া জেলার চাকদহে রথযাত্রা উৎসব উপলক্ষে মিতালি সংঘ ক্লাবের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো এই দিন। এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধনিচা গ্রামের বিডিও, ধনিচা স্কুলের প্রধান শিক্ষক, তাতলা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং চাকদহ থানার আইসি সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা। এইবার এদের এই রক্তদান কর্মসূচি 23তম বর্ষে পদার্পণ করেছে। সকাল থেকেই প্রায় 50-60 জনের উপর রক্তদাতা রক্তদান করেছেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ডাক্তারবাবুরা এবং প্রত্যেক রক্তদাতার স্বাস্থ্য পরীক্ষা করেই তাকে রক্তদানের অনুমতি দেওয়া হয়েছে। মিতালি সংঘ ক্লাবের সভাপতি বিভাস দে তিনি বলেন, প্রত্যেক বছরই আমরা এই উদ্যোগ নিই, এটা আমাদের 23তম বর্ষ। গরমের সময় যখন রক্তের ঘাটতি দেখা যায় তখনই আমরা এই উদ্যোগ নিই। এই ক্লাবের যারা কর্মকর্তা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই মহতী অনুষ্ঠানে দু একটি কথা বলবো। 22তম বর্ষে মিতালি সংঘের 23তম বর্ষে মিতালি সংঘের রক্তদান শিবির চলছে। এটা আমার জানা ছিল না, জানতাম এখানে রক্তদান শিবির হয়, কিন্তু একটানা 23 বছর ধরে এই কাজটা করা খুবই চ্যালেঞ্জের বিষয়। একটা ক্লাবের একটা মহৎ গুণ, মহৎ ইচ্ছা না থাকলে এটা কখনোই সম্ভব নয়। এই রক্তদান শিবির ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যারা প্রতি বছর মূল্যবান রক্ত দান করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন এবং এবছরেও এগিয়ে এসেছেন, তাদেরকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে, ধনিচা স্কুলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। চাকদা এলাকায় আমরা তৃতীয় বৃহত্তম রক্ত সংগ্রাহক হিসেবে এবারও পুরস্কৃত হয়েছি। বিদ্যালয় অঙ্গনে দাঁড়িয়ে পরপর 16 বছর ধরে আমরা এটা করে চলেছি। তার ছোঁয়া একই জায়গায় একটি ক্লাবের মধ্যেও রয়েছে, তারা আরও সিনিয়র, এতে আমি আপ্লুত হয়ে যাচ্ছি। এবং আজকের যুগে দাঁড়িয়ে যখন চারিদিকে হানাহানি, হিংসা, কলুষতা ছেয়ে যাচ্ছে, সেই সময় নব প্রজন্মের মধ্যে নতুন প্রজন্মকে যদি মন্ত্র দিতে হয়, ভালোবাসার মন্ত্র, মৈত্রীর মন্ত্র, বোধহয় রক্তদানের থেকে আর কোনো কিছু বেশি সেরা হতে পারে না। রক্তদানে কোনো জাতিভেদ থাকে না, কোনো ধর্মভেদ থাকে না, কোনো রাজনৈতিক রং থাকে না। মমর্ষ মানুষের পাশে দাঁড়ানোর জন্যে এই মহতী উৎসবে সবাই রক্তদান করুন, এই আবেদন রাখব। এবং আরও একবার, যারা এই কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যারা এই কর্মকাণ্ডের সঙ্গে পরোক্ষভাবে জড়িত, প্রত্যেককে আর একবার অভিনন্দন জানাবো। এইরকম কাজ আপনারা চালিয়ে যান, আগামীতে চালিয়ে যান, যেটা এই সমাজের খুব দরকার। মিতালি সংঘের প্রত্যেক সদস্যকে, যারা এই মহান একটি উৎসবের মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানটি পরিচালনা করছে, তাদের প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম। কেননা রক্তদান পৃথিবীর শ্রেষ্ঠ দান। রক্ত কোনো কলকারখানায় পাওয়া যায় না, একমাত্র মানব দেহের থেকেই রক্ত পাওয়া যায়। তাই আমাদের প্রত্যেককে, আমরা যেহেতু মানুষ রূপে জন্মেছি, মানবিক হতে হবে। আমাদের প্রত্যেককে মানুষের সাথে, মানুষের কাছে থাকা অঙ্গীকারবদ্ধ হতে হবে। তাই এই যে এত সুন্দর একটি অনুষ্ঠান এই মিতালি সংঘের সকল সদস্যগণ উপস্থাপন করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যুক্ত আছেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই। এই ক্লাবের বিভিন্ন কার্যক্রমের সাথে আমার যুক্ত হওয়ার সৌভাগ্য হয়, এই জন্য ক্লাব যারা পরিচালনা করেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। আমার খুব ভালো লাগছে যে আমার অত্যন্ত প্রিয়
শুধু শিক্ষক নয়, আমি ভাইও বলতে পারি। অপূর্ব বিশ্বাস যে বর্তমানে ধনীচা স্কুলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সহকারী প্রধান শিক্ষকের পদ নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে চালাচ্ছে। সে আজকে এই অনুষ্ঠানে এসছে, আমার খুব ভালো লাগছে, তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। অমৃত বসে আছে, আর আমাদের গৌতম দা যারা এসছেন প্রত্যেককে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অপূর্ব বলছিলেন যথাযথভাবেই একটা ক্লাব নানা রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। মূলত ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনেই ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড বিকশিত হয়, কিন্তু মিতালি সংঘ একটা অনন্য ভূমিকা পালন করে। এই মফস্বল অঞ্চলের খুব কম ক্লাব আছে, এই চুয়াডাঙ্গার দুধকুমার বাদ দিলে, দুধকুমারের উদয়ন সংঘ বাদ দিলে, আমি যেহেতু সমাজের একজন দীনতম কর্মী হিসাবে এই অঞ্চলে কাজ করার চেষ্টা করি, আমার কাছে এরকম কোনো খবর নেই যে 23 বছর ধরে একটি ক্লাব ওরা রথযাত্রা করেই কাজ সমাপ্ত করতে পারত, বা তার সঙ্গে কোনো কালচারাল প্রোগ্রাম করেই কাজ সমাপ্ত করতে পারত, কিন্তু সামাজিক দায়বদ্ধতার মধ্যে নিজেদেরকে সমর্পিত করার উদ্দেশ্য নিয়ে ওরা যেভাবে 23 বছর ধরে সফলতার সঙ্গে, এবং এটা ওরা করে গ্রীষ্মকালে। আমরা সকলেই জানি গ্রীষ্মকালে রক্তের যে চাহিদা তার সঙ্গে যোগানের বিস্তর ফারাক থাকে। আর এবছর একটা অন্য পটভূমি তৈরি হয়েছিল, গোটা দেশব্যাপী নির্বাচন, তার কারণে যারা যারা এই স্বেচ্ছায় রক্তদানের শিবির অনুষ্ঠিত করে তারাও অনেকটা পিছিয়ে গেছে। আমার কাছে খবর আছে এই মুহূর্তে ডাক্তারবাবুরা বলতে পারবেন যা চাহিদা তার 33 ভাগ কেবলমাত্র যোগান দেওয়া সম্ভব হচ্ছে, অর্থাৎ 67 ভাগ এখনো কিন্তু ঘাটতি থেকে গেছে আমাদের রক্তের। সেই কারণে এইরকম একটা মহতি উদ্যোগ আমার ভাইয়েরা, আমার সন্তান সময় অনেকে আছে যারা উদ্যোগ নিলেন, তাদেরকে সমাজের একজন দীনতম কর্মী হিসাবে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। ওরা নানা রকম কাজের সঙ্গে যুক্ত থাকে, তার সঙ্গে আমি মনে করি এটা সবচেয়ে মহতি কাজ। কেননা বিজ্ঞান এবং কারিগরির অভাবনীয় উন্নতি হওয়া সত্ত্বেও কৃত্রিম উপায়ে রক্ত তৈরি করা যায় না, এই কথা আমরা সকলেই জানি। তাই আমি আবেদন করব যারা দানে সক্ষম, রক্তদানে সক্ষম, এই রকম সমস্ত মানুষের এগিয়ে আসা উচিত রক্তদানে। তা নাহলে যখন আমার নিকট আত্মীয় বা আমার নিজস্ব চাহিদা তৈরি হবে রক্তের ক্ষেত্রে, আমিও কিন্তু বিপদে পড়ে যাব। সুতরাং এই পরার্থপরতার, স্বার্থপরতার অঙ্গন ছেড়ে পরার্থপরতার জগতে আমাদের অবশ্যই পা রাখা দরকার। এবছর নিয়ে 23 বছরের রক্তদান শিবির, 50-60 জন দেয়, এবছরে সেরকমই দিয়েছে। ঠিক আছে, আমরা প্রত্যেক বছরই করি। আচ্ছা, ঠিক এই গরমের সময়টাতে যখন হাহাকার থাকে রক্ত নিয়ে, সেই সময়টাতে আমরা ইনভাইট ছিল, হচ্ছে আইসি ছিল, আচ্ছা, ভিডিও ছিল, আমাদের ধনীচা স্কুলের প্রধান শিক্ষক ছিল, আচ্ছা, প্রধান ছিল, সদস্য ছিল, এছাড়াও অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরাও ছিল। সকলে বিভিন্নভাবে সহযোগিতা হাত বাড়াতে, আমরা সবসময় যে অর্থ করি নেবো এরকম কোনো কথা নেই, কেউ কেউ এখানে থেকে পাশে দাঁড়ানোটা সহযোগিতার হাত বাড়িয়ে। দীর্ঘদিন যাবত রক্ত দিচ্ছি আমি, কিন্তু এখানে গতবার আমি দিয়েছি প্রথম, আর সেই পরিস্থিতিতে এবার আবার দিতে এলাম। রক্ত বরাবরই আমার দিতে ভালো লাগে, আর এবার তো আমি খুব উৎসাহ ছিলাম, যেখানেই রক্তদান শিবির হোক না কেন সেখানে আমি রক্ত দেওয়ার জন্য খুবই আগ্রহী ছিলাম। তো অনেক চেষ্টার পরে এই সফলতা পেলাম। লাস্ট চাকদা থেকে শ্রেয়াদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হলটার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110।
এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।